বৃষ্টির দিনে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আর আমরা বাঙালিরা সবসময় পিঠা পায়েস খেতে খুবই পছন্দ করি। তালের এই সময়ে গাছের তলায় তাল পেকে পড়ে আর তাল কুড়িয়ে এনে পিঠা খেতে দারুণ লাগে। তালের পুরা পিঠা খুলনার খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা। এই পিঠাটি শুধুমাত্র চাল বাটা দিয়ে তৈরি করা হয় আর তেলের প্রয়োজনও পড়ে না, অথচ খেতে খুবই সুস্বাদু। কলা পাতায় মুড়ানো তালের পুরা পিঠা গ্রাম বাংলার খুবই পুরাতন একটি পিঠা, আর এটা ঐতিহ্যবাহী একটি পিঠার মধ্যে একটি। গাছ পাকা একটি তাল নিয়েছি আর তালের খোসাটা ফেলে দিয়ে এবার ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। গাছ পাকা তাল দিয়ে যে কোনো ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে, তবে তাল ছেঁকার আগে তাল মুখে দিয়ে দেখে নিতে হবে মিষ্টি বা তিতে কিনা। যদি তিতে থাকে সেই ক্ষেত্রে তিতা তাল দিয়ে পিঠা বানালে পিঠাগুলোর স্বাদ কিন্তু একটু তিতেই হয়, তাই মিষ্টি তাল দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এই তাল খুবই মিষ্টি, তাই মুখে দিয়ে দেখার প্রয়োজনও নেই, যেহেতু বাড়ির গাছের তাল। আর তাল ভালো করে ছেঁকে নেওয়ার পর আবারও নেটে করে আরেকটু ছেঁকে নিয়েছি, তাহলে তালের ভেতরের যে আঁশ থাকে সেটা আর পিঠার মধ্যে যায় না। তালের পুরা পিঠায় আতপ চাল বাটা দিলে সবচেয়ে ভালো হয়। এইখানে চালগুলো 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার তালের সাথে চালের গুঁড়ো, গুড়, সামান্য লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। পুরা পিঠার গুলাটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, যাতে পাতার মধ্যে সহজে হাত দিয়ে ছড়িয়ে দেওয়া যায় সেরকম করে গুলে নিতে হবে। পুরা পিঠার জন্য আরও লাগছে কলা পাতা। পাতা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো টুকরা করে রেখেছি। প্রত্যেকটা পিঠায় এরকম 2টা কলার পাতার টুকরা লাগে। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর এইভাবে ছোটো চামচ দিয়ে নির্দিষ্ট পরিমাণে প্রতিবারে পাতার উপরে এভাবে লেপে দিতে হবে পিঠার গোলাটা। ইচ্ছে করলে হাত দিয়েও করা যায়, আর পাতাগুলো অন্য জায়গায় এভাবে তৈরি করে এনেও তাওয়ায় বসিয়ে দেয়া যায়। চুলায় এখনও আগুন দেইনি, আগুন না জ্বালিয়েই এই কাজটা করলে ভালো হয়, তাহলে হাতে ছেঁক লাগার ভয় থাকে না। আর পরবর্তী সময়ে যখন রান্নাটা শুরু হয়ে যায়, পিঠাটা তৈরি শুরু হয়ে যায়, তখন তাওয়া গরম থাকে, সেই ক্ষেত্রে অন্য একটি থালায় এভাবে লেপে নিয়ে তারপর এখানে বসিয়ে দিলেই হয়ে যায়। প্রতিটা পিঠা তলে এবং উপরে 2 জায়গাতেই এভাবে পাতা দিয়ে ঢেকে দিতে হবে আর খুবই হালকা আঁচে ঢেকে রাখতে হবে, তাহলে পিঠাটা ভালো সেদ্ধ হবে। আর আস্তে আস্তে এভাবে পুরা হয়ে আসলে নামিয়ে রাখতে হবে। হালকা আঁচে মোট 2 বার প্রত্যেকটা পিঠা এভাবে ঢেকে রাখতে হবে। আর ঢাকনাটি তুলে আগের চেয়ে একটু আগুনটা বাড়িয়ে দিয়ে পুরা হয়ে আসলে তারপর নামিয়ে রাখতে হবে। এই পিঠায় তেলের প্রয়োজন হয় না, তবে খুবই সময় নিয়ে আস্তে আস্তে কাজগুলো করতে হয়। বেশি পুড়ে গেলে আবার পিঠা খেতে তিতে লাগবে, তাই হালকা আঁচে এভাবে সময় নিয়ে করতে হবে। কড়াই বা তাওয়া বড় সাইজের হলে একসাথে 2-3টা পিঠাও একসাথে করা যায়। শুরুতে একটা করে দেখিয়েছি, এবার 2টা করেই একসাথে তৈরি করলাম। এভাবে হালকা আঁচে তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। অনেকেই আর একটু পুরা পিঠাও খেতে পছন্দ করেন। নিজেদের রুচি অনুযায়ী একটু হালকা আঁচেও এভাবে পুড়ে নিতে পারেন, আবার আর একটু পুরেও তৈরি করে নামিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল তালের পুরা পিঠা। খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে এই পিঠাটির খুব জনপ্রিয়তা রয়েছে। এটি বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা, যা খেতে খুবই সুস্বাদু আর তেলের খরচ নেই বললেই চলে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।